আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়ুমা রাজুলিন লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, কাজের মেয়ে, ফাআদাবাহা ফাসানা তাদিবাহা, তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, আল্লামাহা ফাসানা তালিমাহা, তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, ফালাহু আজরান, তার জন্য ডবল নেকি রয়েছে। কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে, কাজের মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? নখ বড় কেন? শিষ্টাচার গ্রহণ করো, কেটে ফেলো। কপালে টিপ কেন? শিষ্টাচার গ্রহণ করো, টিপ তুলে ফেলো। শোনো, যেই ওই পায়ে যেগুলো বাজে সেগুলো কি? নূপুর। এই বাজনা নূপুর কেন? এটা শয়তানের বাজনা, খুলে ফেলো। এইভাবে চুল বেনি করে উপরে ধামাওয়ালিদের মতো করে রেখেছো কেন? এই শিষ্টাচার বন্ধ করো। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আম্মু বাড়ি থেকে বের হলে আমাকে সালাম দিয়ে বের হও, শিষ্টাচার। আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো, শিষ্টাচার। আম্মু পড়তে বসলে নাসফালাক ইখলাস রব্বে জিদনি ইলমা বলে পড়তে বসো, শিষ্টাচার। আম্মু ডান পায়ের জুতা আগে পরো, বাম পায়ের জুতা পরে পরো, শিষ্টাচার। আম্মু বাম পায়ের জুতা আগে খুলো, ডান পায়ের জুতা পরে খুলো, শিষ্টাচার। আম্মু টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ো, বের হওয়ার সময় দোয়া পড়ো, শিষ্টাচার। আম্মু মসজিদে ঢুকলে ডান পা আগে দাও, বাম পা পরে দাও, শিষ্টাচার। আম্মু মসজিদ থেকে বের হলে বাম পা আগে দাও, ডান পা পরে দাও, শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে দিন রাত পূর্ণ হয়ে আছে। আম্মু ডান হাতে গিলাস ধরো, 3 শ্বাসে পানি পান করো, শিষ্টাচার। ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরবি, মূল আরবি। ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরবি, কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে। আব্দুর রহিম মিশর আজহারে পড়তো, সেই সুবাদে গাজা ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল, ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি। তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে। তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল, আর একজন বাম হাতে নিল। আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম। আমি আরবিতে শুনলাম, ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে। যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য, ডান হাত হলো রাসূল বলছেন খাওয়ার জন্য, পবিত্রতার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূলের ডান হাত খানটা পবিত্র কাজের জন্য, খাওয়ার জন্য, আর বাম হাত খানটা লেখালা এই পেশাব পায়খানার জন্য, অমিন কাদারা, আর যে খারাপের ময়লার জন্য। ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি, ওরা তো আরবিতেই জন্ম। এবার বললাম নেন, তখন বাম হাত বাড়িয়ে গেল। কেন বলেন তো? আদাত, অভ্যাস। বক্তব্য বুঝলো ঠিকই, কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না। বাম হাতি নিচ্ছে, বাম হাতি নিচ্ছে, বাম হাতেই খাচ্ছে, বাম হাতেই চা ধরছে। শয়তান খায় বাম হাতে, পেশাবের কাজ বাম হাতে, পায়খানার কাজ বাম হাতে, ছুঁচে বাম হাতে। মানুষ কি করে? ছুঁচে বাম হাতে, পায়খানা লাড়ে বাম হাতে। আচ্ছা, আপনি বাম হাতে চা খাচ্ছেন, আপনার একটু মানবতা নাই? আপনি শিক্ষিত মানুষ, কে বললো? আমি বলিনি ভাইজান, আমি কোনো দিন বলিনি। আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি। বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না, ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না, ওরা কান আছে, শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলোর মতো। ভালো মজা তার চেয়ে বেশি, তার চেয়ে বেশি খারাপ। যে শ্বশুরের কাছে যৌতুক নেই, সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ।